আসসালামু আলাইকুম। বিসিবি দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে আইসিসির কাছে ১০ তারিখের মধ্যেই আমরা সব কিছু জানতে পারবো। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের একজন এক্স প্লেয়ার মানে তামিম ইকবাল খান, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার, তিনি কিন্তু মন্তব্য করেছেন যে অনেক কিছু বলার আগে কিন্তু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত ছিল। কারণ একটা জিনিস বলে ফেললে উনি কিন্তু খারাপ কোনো কথা বলেননি এই অর্থে। কিন্তু যদিও আমাদের মতো ক্রিকেট প্রেমীদের একটু কষ্ট লেগেছে কেন উনি এইভাবে কথা বললেন, যে বাংলাদেশের ক্রিকেট কেমন হবে, বাংলাদেশের বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা কী এবং সামনে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান কোথায় যাবে সেই সব বিচার বিশ্লেষণ করে কিন্তু একটা বক্তব্য দেয়া উচিত ছিল, বা উনি এরকম ধারণা করেছিলেন আর কি, যে ঠিক আছে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একদম কনফার্ম হয়ে ডিসিশনটা নেওয়া উচিত ছিল। তো এক একজন পরিচালক এক এক রকম কথা বলছেন। অপরদিকে যে ঘটনা ঘটছে, বাংলাদেশের একজন পরিচালক, বোর্ড পরিচালক, তিনি কিন্তু বলেছে বা তামিম ইকবাল খানকে ভারতের, যেটা আমি উচ্চারণ করছি না, সো এইটা বলাতে কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে ক্রিকেটাররা। ক্রিকেটের যে সংগঠন কোয়াব, তার যে সভাপতি এখন মিঠুন, তিনিও কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তার আসলে ক্ষমা চাওয়া উচিত এই ধরনের বক্তব্য। তিনি একটা অবস্থানে রয়েছেন, মানে বোর্ড পরিচালক তিনি একজন, এরকম বোর্ড পরিচালক হয়ে একজন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারকে এই ধরনের বক্তব্য বা মন্তব্য করতে পারেন না। তিনি বলেছেন যে কোনো প্লেয়ারকেই আসলে এভাবে করে কথা বলা উচিত নয়। এছাড়া তিনি আরও বলেছেন যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। মুস্তাফিজকে তিনি ফোন দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তো মুস্তাফিজ নিজের থেকেই যখন বলেছেন না ভাই এখন দরকার নাই, এই কারণে মিঠুন, যে কোয়াবের সভাপতি এই মুহূর্তে, তিনি বলেছেন যেহেতু এটা ব্যক্তিগত বিষয় তাহলে এই বিষয়টা আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই বা বলার কিছু নেই, বাট আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি এই বিষয়টা নিয়ে। সো যে এটা অ্যালার্মিং বিষয়, ক্রিকেটাররা কিন্তু বেশ ক্ষেপে উঠছে। বোর্ড পরিচালক যে এই কাজটা করেছেন, যে ধরনের স্ট্যাটাসটা তিনি দিয়েছেন ভারতের বলে তামিম ইকবালকে, সেটা কিন্তু আসলে একদমই খুব সুন্দর হয়নি, ভালো হয়নি। ধন্যবাদ সবাইকে।